2026 সালে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ, হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। 2024 সাল থেকে টানা জয় পেয়েছে বিজেপি এনডিএ জোট। হরিয়ানায় তৃতীয়বার জয় পেয়েছে বিজেপি এনডিএ জোট। আর এবার তামিলনাড়ু পশ্চিমবঙ্গের পালা। হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছেন তিনি, শোনাবো। भारतीय जनता पार्टी के विजय के साल रहा 2026 में तमिलनाडु और बंगाल में प्रचंड बहुमत से एनडीए की सरकार बनानी है। 2026 সালে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ, হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহর এই হুঙ্কারের পাল্টা কি উত্তর দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী, শোনাবো। স্বপ্ন দেখতে তো জিএসটি লাগে না, এখনো ভারত সরকার স্বপ্ন দেখার উপর জিএসটি লাগু করে। তাই অমিত শাহ যদি স্বপ্ন দেখতে চান, দিবা স্বপ্ন, কারোর আপত্তি কিছু নেই। সংবিধানে গণতান্ত্রিক অধিকারের মধ্যে স্বপ্ন দেখাও পড়ে। কিন্তু অমিত শাহর ক্ষেত্রে আমরা বলতে পারি অমিত শাহ হলো আমাদের লক্ষ্মী প্যাঁচা। অমিত শাহ যেটা বলে সেটাই হয়, এটা তৃণমূলের জন্য হয়। যেমন গতবার বলেছিল আপকি বার 200 পার, তো বাংলার মানুষ তৃণমূলকে 200 পার করে দিয়েছিল। লোকসভায় বলেছিল ইসবার 30 পার, বাংলার মানুষ মমতা দিকে প্রায় 30টা আসন অর্থাৎ 29টা আসনে জয়যুক্ত করেছে। আর এইবার যখন অমিত শাহ বলে দিয়েছে এবার পশ্চিমবঙ্গ, ঠিক যেভাবে গতবার বলেছিল এবারে বাংলা পারলে সামলা, তো বাংলার মানুষ এবারই তখন মন স্থির করে নিয়েছে যে আবারও এবার চতুর্থবার মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার গঠিত হবে। আর অন্যদিকে কংগ্রেসে ফিরেই কটাক্ষ শুনতে হলো মৌসম বেনার্জির নূরকে। গত শনিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরেন গনি খান পরিবারের সদস্য মৌসম। আর তারপর রবিবারই তাকে সুখের পায়রা বললেন মালদার কংগ্রেস নেতা ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান। তদন্ত করে দেখব, ফোনে এবিপি আনন্দকে বললেন ঈশা খান চৌধুরী। মালদা জেলা কংগ্রেসের দ্বন্দ্ব যখন সামনে চলে এসেছে তখন কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস, যদিও গোটা বিষয়টি নিয়ে মৌসম বেনার্জির নূরের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শনিবার দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন হয়েছিল গনি খান পরিবারের সদস্য মৌসম বেনার্জির নূরের। তার 24 ঘন্টার মধ্যেই বেসুরো বাজল মালদার কংগ্রেস নেতৃত্বের একাংশ। মৌসম বেনার্জির নূরকে সুখের পায়রা বলে কটাক্ষ করলেন মালদা জেলা পরিষদের কংগ্রেস সদস্য আব্দুল হান্নান। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়, উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে। 2019-এর লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। তাকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে মালদা জেলার সভানেত্রী হন তিনি, তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন। গত 29শে ডিসেম্বর মালদা জেলায় দলের কোঅর্ডিনেটর হিসাবে মৌসম বেনার্জির নূরকে হবিবপুর, সুজাপুর, মোথাবাড়ি ও বৈষ্ণবনগর এই 4 বিধানসভা কেন্দ্রের দায়িত্বও দেয় তৃণমূল। কিন্তু এর 5 দিনের মাথায় এই শনিবার কংগ্রেসে যোগ দেন মৌসম বেনার্জির নূর। मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए। कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए और वो चेंज मुझसे शुरू हो। পলিটিক্যাল এনিমি কারা হবে, মানে আপনি কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে প্রধান এনিমি, পলিটিক্যাল এনিমি কারা হতে পারে? আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে, বিজেপি থাকবে। কিন্তু কংগ্রেসে ফিরতেই দলের অন্দরে কটাক্ষের শিকার হতে হলো মৌসম বেনার্জির নূরকে। কংগ্রেসের লাভ লোকসান তো দূরের কথা, আমরা মনে করি কংগ্রেস ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যেমন উনি ছিলেন না, তা আমাদের সাংসদ বেড়েছে, আমাদের সাংসদ অল ইন্ডিয়া বেসিসে বেড়েছে। 42টা ছিল, প্রায় 99টা হয়েছে। কিন্তু উনি এসে যে 542টা হয়ে যাবে আমার মনে হয় না। দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক। অবাক আছি যে উনি এভাবে কথা বলেছেন। মৌসুমকে আনার দুটো কারণ, একটা হচ্ছে মালদার দলটা এক হয়ে যান, মানে পরিবার যাতে এক হয়ে যান। আমার একটা ডিসিশন, এটা হাইকমান্ডও ইনভলভ আছে, ওটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের ডিসিশন, আমাকে মানাবার উচিত। তো উনি কেন এরকম বলেছেন, আমি মালদা এসে কিছুদিনের মধ্যে তো আসছি, আমি অবশ্যই বিষয়টা তদন্ত করব। মৌসম বেনার্জির নূরকে ফেরানো নিয়ে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব সামনে চলে আসায় আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে তার মা রুবিনুর প্রয়াত হয়েছিলেন, সেদিনকে বিধায়িকার যে নির্বাচন
সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি তার মাকে সম্মান জানানোর জন্য। সেগুলো ভুলে গেলেন মৌসম নূর। আজকে তিনি শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে কংগ্রেসে জয়েন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। আমরা দেখিনি মৌসম নূরকে কোনোদিন তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করতে। এরা শুধুমাত্র নিতে এসছেন। কংগ্রেসে ফিরে কটাক্ষের মুখে পড়লেও এখনো এ নিয়ে মৌসম বেনজির নূরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।